তোমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। কিভাবে তুমি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করবা এবং কি কি থাকবে এই ভিডিওটার মাঝে আমি সম্পূর্ণটা ডিসক্রাইব করার ট্রাই করব। ওকে, দেখো, আমরা আইএলটিএস কখন দেই? যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করছে তারা, এবং যারা হচ্ছে অনার্স কমপ্লিট করে ফেলছে এবং এখন মাস্টার্সের জন্য সে অ্যাব্রোড যেতে যাচ্ছে তার হায়ার স্টাডিজের জন্য বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। ঠিক আছে, দেখো, আইএলটিএস সাধারণত 4টি মডিউলে এসে থাকে। ঠিক আছে, তো এই 4টি মডিউল সম্বন্ধে আমাদেরকে একটু বেসিকটা জানতে হবে ভালো করে, তাহলে আমরা এখানে ভালো করতে পারবো। এবং দেখো, আইএলটিএস প্রিপারেশন সাধারণত তোমাকে শুরু করতে হবে 4 ভাবে। প্রথম হচ্ছে এখানে 4টা ওয়েতে আসবে। একটা হচ্ছে স্পিকিং আসবে, লিসনিং আসবে, রাইডিং আসবে এবং হচ্ছে রিডিং আসবে। কি কি? স্পিকিং, রাইডিং, লিসনিং এবং হচ্ছে রিডিং। তো এই 4টা ধাপে তোমাকে আইএলটিএস এক্সাম দিতে হবে। তো তুমি যদি আইএলটিএস এ মোটামুটি তোমার যদি গ্রামাটিক্যাল রেঞ্জ বা তুমি যদি ইংলিশ মোটামুটি ভাবে তুমি বুঝো, বেসিক গ্রামারগুলো যদি তুমি বুঝো, তাহলে তুমি এখানে খুব অতি অল্প সময়ের মধ্যে এখানে ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। এবং তোমার যদি ইংলিশ ভিডিও দেখার বা ইংলিশ কন্টেন্টগুলো তোমার কনজিউম করার যদি একটা হ্যাবিট থেকে থাকে, দেন তুমি এখানে ভালো একটা অপরচুনিটি গেইন করবা। ওকে, দেখো, তো আমি যদি প্রথম থেকে বলি, প্রথমে যদি আমি স্পিকিং এর কথা যদি আমি বলি, স্পিকিং, দেখো, এই স্পিকিং পার্টের মাঝে মানুষ মোটামুটি কম নাম্বার গেইন করে থাকে। সেটা হচ্ছে এই স্পিকিং পার্টে হচ্ছে 3টা ভাবে তোমার হচ্ছে আসবে, মানে 3 পার্টে বা 3 ধাপে তোমার স্পিকিং এক্সাম হবে। তো প্রথম হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স করা হবে, যেগুলো হচ্ছে ভেরি ইজি। তোমাকে এখানে হচ্ছে লাইক তোমাকে একটা ফিল দেওয়া হবে যেটা অতটা কঠিন না। তুমি হচ্ছে এখানে ইজ ফিল করবা। ঠিক আছে, এখানে তোমাকে কোশ্চেন করা হবে, হোয়াটস ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ে ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাপ্রোচ, সাচ কাইন্ড অফ কোশ্চেন্স তোমাকে করা হবে। এবং সামটাইমস তোমার হচ্ছে লাইক ফেভারিট থিংস নিয়ে তোমাকে হচ্ছে কোশ্চেন করা হতে পারে, অথবা তোমাকে বলতে পারে হোয়াটস ইউর হবি, এরকম কোশ্চেন করা হবে, যেগুলো ভেরি ইজি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ কার্ড নিয়ে তোমাকে কোশ্চেন করা হবে স্পিকিং এ। সো এখানে হচ্ছে তোমাকে একটা টপিক দেওয়া হবে এন্ড তোমাকে হচ্ছে 2 মিনিটের মধ্যে তোমাকে কথা বলতে হবে। সো তুমি যদি 2 মিনিট কথা বলতে পারো, দেন তোমার জন্য এটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ওকে, সো এটা হচ্ছে 2 মিনিট তোমাকে কথা বলতে হবে। এখানে হচ্ছে তারা হচ্ছে একটা টপিক দেবে, এই টপিকের উপরে তোমাকে কথা বলতে হবে। এবং পার্ট 3-তে তোমাকে হচ্ছে ইলাবোরেটিং কোশ্চেন তোমাকে এখানে করবে। এটা হচ্ছে রিলেটেড টু প্রিভিয়াস ওয়ান, লাইক কিউ কার্ড। সো কিউ কার্ড টপিকের উপর ভিত্তি করে তোমাকে হচ্ছে আর 3 থেকে 4টা তোমাকে কোশ্চেন করবে, এবং অবশ্যই এগুলোকে লাইক যতটুকু পারো তোমাকে ইলাবোরেট করতে হবে, এরকম টাইপের কোশ্চেন তোমাকে করা হবে। ওকে, এখানে অবশ্যই এটা কি এক্সাম্পলস, পার্সোনাল এক্সপিরিয়েন্সেস বা ফিলিংগুলো তুমি যদি শেয়ার করো, তাহলে এখানে তুমি ইজিলি ব্যান্ড 7 তুমি অ্যাটেইন করতে পারবা। আমার এটা কঠিন না, হ্যাঁ। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই ইন্ডিভিজুয়াল পোর্শনস আমি ভিডিও করব। স্পিকিংয়ে তুমি কিভাবে ভালো করতে পারবা সেটার উপরেও আমি ভিডিও করব, এবং আমি কিভাবে স্পিকিংয়ে 7 পাইলাম সেটাও আমি তোমাদেরকে জানাবো। দেখো, এরপরে হচ্ছে সব থেকে হার্ড যেটা এবং সব থেকে কম মার্ক যেখানে বা ব্যাংক স্কোর স্টুডেন্টসরা অ্যাটেইন করে থাকে, সেটা হচ্ছে রাইডিং পার্টের মধ্যে। ঠিক আছে, তো রাইডিং পার্ট আমাদের কাছে একটু হার্ড লাগে। এটার কারণটা হচ্ছে এখানে আমাদেরকে অনেক একাডেমিক ভোকাবুলারি ইউজ করতে হয়, লাইক ওয়াইড রেঞ্জেস অফ গ্রামার ইউজ করতে হয়, যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সুতরাং রাইডিং এখানে 2টা ধাপে তোমার এক্সাম হবে, 2টা কোশ্চেন থাকবে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। দেখো, টাস্ক 1 এ যেটা সেটা হচ্ছে চার্টস আসবে, লাইক আমরা 9, 10, তারপর হচ্ছে 11, 12 এ যে সকল গ্রাফ এন্ড চার্টস পড়ে আসছি, সেই সকল গ্রাফ এন্ড চার্টসই এখানে থাকবে। এবং এইগুলো তোমাকে লিখতে হবে 150 ওয়ার্ডসের মধ্যে, তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, এবং এখানে ম্যাপসও থাকতে পারে। এখানে হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আমরা 9, 10 বা 11, 12 যেগুলো দেখছি একটা আসে বা সিঙ্গেল চার্ট আসে, পাই চার্ট আসে বা যেটাই আসুক, কিন্তু এখানে তোমার একাধিক আসবে। একটা তো কখনোই আসবে না, 2টা 3টা এরকমটা আসতে পারে, এবং সামটাইমস যদি তোমার লাকটা খারাপ হয়ে থাকে তাহলে 4টাও আসতে পারে। এবং টাস্ক 2 সেটা হচ্ছে এসে আসবে।
সো এসে হচ্ছে তোমার হচ্ছে আমরা যে কম্পোজিশন গুলা লিখি লাইক ওই রকম তোমাকে হচ্ছে এসে আসবে। সো ওই টপিকে তোমাকে লিখতে হবে, একটা টপিক দিবে, এই টপিকে তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল তোমাকে বলতে পারে যে পলিটিক্যাল লিডার্সরা যারা আছে তাদের থেকে যারা হচ্ছে তোমার মুভি করতেছে তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে আয় করে, এটা তোমার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, এরকম কোশ্চেনগুলো সাধারণত করা হয়। এবং রাইটিং পার্টের উপরেও আমি নেক্সট ভিডিওগুলো করব, হ্যাঁ, বা ভিডিও দেবো আমি। তোমরা যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে, এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো পরবর্তী যেটা সেটা হচ্ছে লিসনিং। দেখো লিসনিং এও হচ্ছে তোমার চারটা পার্টে থাকবে। একটা হচ্ছে পার্ট 1 যেটা হচ্ছে সুপার ইজি, ভেরি ইজি, তুমি এটা অটোমেটিকলি তুমি এটা পেরে যাবা এমনিতেও। তুমি যদি নতুন করে ট্রাই করো তাহলে 5-6টা তুমি এমনিতেই পেরে যাবা। তো এখানে 40 কোশ্চেন্স থাকবে, এবং পার্ট 1-এ 10, 2-তে 10, 3-তে 10 অ্যান্ড 4-তে 10, মানে টোটাল হচ্ছে 40টা কোশ্চেন্স থাকবে, এবং এগুলো হচ্ছে স্লোলি তারা হচ্ছে বলবে। এবং নেক্সট হচ্ছে পার্ট 2 হচ্ছে মোটামুটি লেভেলের, মানে অতটা হার্ডও না, মিডিয়াম রেঞ্জের আমরা বলতে পারি। ওকে। এবং পার্ট 3 যেটা সেটা হচ্ছে হার্ড থাকবে, অবশ্যই এখানে হার্ড থাকবে, সুপার ফাস্ট তারা এখানে বলবে। এবং পার্ট 4-এ হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, লাইক 10টা হচ্ছে ব্ল্যাঙ্কস থাকবে শুধুমাত্র, যেটা হচ্ছে তোমার মোনোলগের মতো থাকবে, একজনে এটা হচ্ছে ডিসক্রাইব করতে থাকবে, তোমাকে ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে। এখানে সব থেকে ক্রিটিক্যাল যেটা সেটা হচ্ছে তার এইগুলার অবশ্যই শুধুমাত্র তোমার সিনোনিম ইউজ করবে, হুবহু কোনো ওয়ার্ডস তারা এখানে ইউজ করবে না। সো তোমার মাইন্ডের মধ্যে এগুলো পপ আপ থাকতে হবে এবং ক্লিক থাকতে হবে যে এটার সিনোনিম কি হতে পারে, এরকম বলবে। ওকে। সো এইগুলা করার জন্য কিছু সাজেশনস আছে যেন তুমি ভালো করে লিসনিং এ ভালো একটা মার্ক গেইন করতে পারো। এবং সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মানে ইজিয়েস্ট ওয়ে টু অ্যাটাইন ব্যান্ড 9। ওকে। মানে লিসনিং আমরা হচ্ছে ইজিলি হচ্ছে 8-9 আমরা পেতে পারি। সো সেইটার জন্য তোমাকে যেটা করতে হবে, অনেক বেশি পরিমাণে তোমাকে ইংলিশ কন্টেন্টস কনজিউম করতে হবে, বিবিসি নিউজ শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে, মনোলগ শুনতে হবে। মানে তোমার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে তুমি শুধু লিসনিং শুনবা, এবং এখানে ইজিলি তুমি ভালো একটা ব্যান্ড ক্র্যাক করতে পারবে। এবং সব থেকে বেশি স্টুডেন্টসরা লিসনিংয়ে মার্ক অ্যাটেইন করে থাকে। এবং নাম্বার 4 যেটা সেটা হচ্ছে রিডিংয়েও হচ্ছে প্রথম দিকে অনেক হার্ড লাগবে, আহ, এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে তোমার কাছে সুপার ইজি মনে হবে, হ্যাঁ। এবং আমি এরকম দেখছি যে স্পিকিংয়ে 5 পাইছে, রিডিংয়ে স্পিকিং 5 পাইছে, রাইটিংয়ে তোমার হচ্ছে 5.5 বা 6 পাইছে, কিন্তু লিসনিং অ্যান্ড রিডিংয়ে তারা হচ্ছে 9 করে পাইছে। সো বুঝতে পারতেছো তাহলে কিরকম হতে পারে। তো রিডিং এ হচ্ছে 3টা প্যাসেজেস থাকবে, এখানে সাধারণত ট্রু ফলস নট গিভেন থাকে, ব্ল্যাঙ্কস থাকে, তারপর হচ্ছে তোমার আহ, উম, যে কি বলে এটাকে এমসিকিউ থাকবে, এবং তোমার হচ্ছে ম্যাচিং থাকবে, ম্যাচিং হেডিং থাকবে। সো এরকম টাইপের কোশ্চেন্সগুলো থাকবে, তুমি জাস্ট আইএলটিএস এর বইগুলো হাতে নিলে তুমি দেখতে পারবা। দেখো এখানে 3টা প্যাসেজ থাকবে, একটা হচ্ছে প্যাসেজ 1, সেটা হচ্ছে ইজি থাকবে, মোটামুটি লেভেলের ইজি থাকবে, তুমি ইজিলি এটা ক্র্যাক করতে পারবে এটা। এবং প্যাসেজ 2 হচ্ছে মিডিয়াম রেঞ্জের থাকবে, এবং প্যাসেজ 4 হচ্ছে সুপার হার্ড থাকবে, যেটা হচ্ছে মানে অনেক হার্ড থাকবে। তো এইটা করার জন্য তো আমার কিছু সাজেশন হচ্ছে, অনেক পরিমাণে যত বেশি পারো বই পড়বা, ইংলিশ বই পড়বা, তারপর হচ্ছে আর্টিকেলস পড়বা, তারপর হচ্ছে তুমি নিউজ পেপার তোমাকে পড়তে হবে। অ্যান্ড তুমি যদি কি বলে এটাকে আন্ডার গ্রেডেড স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই অনেক বেশি পরিমাণে রিসার্চ পেপার পড়বা। তো তোমার জন্য এগুলো হচ্ছে ভেরি ইজি হয়ে যাবে, এখানে ক্র্যাক করাটা। অ্যান্ড অবশ্যই এই রিডিং এর জন্য তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, হ্যাঁ। তো সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি বা ফেসবুক পেজে যদি দেখে থাকো সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবা। ওকে। সো এখানে আমি জাস্ট যারা হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছ আইএলটিএস এর, কিন্তু কিরকম কি কোশ্চেন টাইপের হয় সেটা তোমরা বুঝতে পারতেছো না, তো তাদের জন্য ছিল এই ভিডিওটা। এবং পরবর্তী ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে স্পিকিং এ তুমি কিভাবে 7 পাবা, কোন ধরনের তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে, তোমার কি কি লাগবে, হ্যাঁ। রাইটিং এ তুমি কিভাবে 7 ক্র্যাক করতে পারবা, লিসনিং এ কিভাবে তুমি 8+ পাবা, রিডিং এ কিভাবে পাবা। সো এইগুলোর উপরে আমি ভিডিও দেব। এবং আমার চ্যানেলে অলরেডি প্রনাউন্সিয়েশনের উপরে, ফ্রেজাল ভার্বসের উপরে, অ্যাডভান্স ভোকাবুলারির উপরে ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। এবং বেসিক গ্রামার উপরেও ভিডিও দেওয়া আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।